হ্যালো। আপনি কি চাকরি চেঞ্জ করবেন বলে ভাবছেন? দাঁড়িয়ে যান। আপনি কি কেরিয়ার চেঞ্জ করবেন বলে ভাবছেন? তাহলে সেটাও দাঁড়িয়ে যান। কারণ আজকে আমি যে জিনিসগুলো জানাবো সে সেগুলো আগে জানুন, জানবার পরে তখন আপনি চাকরি চেঞ্জ করবেন কি কেরিয়ার চেঞ্জ করবেন এ ব্যাপারে ভাববেন। হ্যালো, আমি আশুতোষ দাম, আমি কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। আজকে আমি আপনাদের জানাবো যে 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 সমস্যার জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে চাকরি চেঞ্জ করতে যায় বা কেরিয়ার চেঞ্জ করতে যায়, তার সমস্যাগুলো কি আর তার সমাধানটাই বা কি। দেখুন, আমরা চাকরি বা কেরিয়ার দুটোই চেঞ্জ করতে যাই যখন আমাদের কিছু সমস্যা হয়, হ্যাঁ কি না? সে লাইফের ক্ষেত্রে আমিও করেছি। তখন আমি জানতাম না কেন। এখন যখন জানতে পেরেছি তখন আপনাদের এই ব্যাপারটা খুব সহজভাবে আমি জানিয়ে দিচ্ছি, তারপরে ডিসিশনটা নিলে ভালো হবে। 1 নম্বর, যে সমস্যার জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে চাকরি চেঞ্জ করতে যায় সেটা হলো তার মধ্যে ক্ল্যারিটি থাকে না। তার মানে সে যে কাজটা করছে তার ক্ল্যারিটি নেই। কেন করছে, কি জন্য করছে, তার এন্ড রেজাল্টটা কি হবে। এন্ড রেজাল্ট অনেক কিছু হয়, মানে আপনি আপনি আপনাকে কি হিসাবে দেখতে চাইছেন সেটা হলো এন্ড রেজাল্ট। তো সেই রকম ক্ল্যারিটি যদি না থাকে যে কাজটা করছেন, তাহলে আপনার কাজ ভালো লাগবে না, তাহলে মনে হবে এই কাজটা ভালো না, এই জবটা ভালো না, আরেকটা জবে যাই। এই জিনিসটা, এই ফ্রাস্ট্রেশনটা মনের মধ্যে আসবে। আপনি ভেবে দেখুন, আপনি যদি চাকরি চেঞ্জ করতে যান হয়তো এই জিনিসটা হচ্ছে আপনার মধ্যে। 2 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনি যদি কেরিয়ার চেঞ্জ করতে যান, তখন আপনার যে জিনিসটা হয় সেটা হলো আপনার ডাইরেকশন ঠিক নেই বলে, মানে আপনার মনে হচ্ছে যে আপনি কোথায় যাচ্ছেন বুঝতে পারছেন না। আপনি একটা কেরিয়ার নিয়ে কাজ করছেন, কিন্তু সেই কেরিয়ারে আপনি জাস্ট ওপর ওপর ভেসে আছেন, আপনার ভেতরে যেতে পারছেন না। এখানে আপনি মনে হচ্ছে যে আপনার ভেতর থেকে কিছু আসছে না, আপনি মেকানিক্যাল সবকিছু জিনিসটা করছেন। এই জিনিসটা হয়ে থাকে, এই জিনিসটা আপনার দোষ নয়। এই জিনিসটা কেন হয় সেটা ব্যাপার বলছি, কিন্তু এই জিনিসটা হয় কিনা দেখুন। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে জানবেন যে একদম সঠিক, এই সমস্যাটা আছে কিন্তু সমাধানও আছে। 3 নম্বর যেটা হলো সেটা হলো আপনি অনেক কিছু স্কিল জানেন, কিন্তু সব স্কিল আপনার মেকানিক্যাল চলছে, মানে আপনার ভালো লাগছে না, ভেতর থেকে আসছে না। এই স্কিলটা জানেন কিন্তু কাজে করছেন, কিন্তু মনে হচ্ছে যে না, অন্য একটা জিনিস কিছু শিখলে ভালো হয়। অন্য জিনিস আপনাকে আকর্ষণ করছে। যে স্কিলটা দিয়ে আপনার সবকিছু চলছে সেই স্কিলটা আপনার পছন্দ নয় একদমই, জোর করে করতে হচ্ছে। এরকম জিনিসগুলো হয়, এগুলো হলো সমস্যা। আর তার যে কারণে হয় সেটা হলো আপনি আপনার যে ইনার পটেনশিয়াল, যাকে ইনেট পটেনশিয়াল বলে, সেই অনুযায়ী আপনি কাজটা করছেন না, সেই জন্য এই সমস্যাগুলো আসে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার ভেতরে। আপনি কি কাজের জন্য দক্ষ সেইটা না জেনে আপনি কাজে নেমে পড়েছেন। কাজ আমাদের সবাই দরকার, আমরা সবাই হয় চাকরি করতে যাচ্ছি বা ব্যবসা করতে যাচ্ছি বা কোনো একটা কেরিয়ার নিয়ে এগোলাম, কিন্তু না জেনে আমরা এগোলাম। তার ফলে কি হলো, কিছুদিন পরে এই ফ্রাস্ট্রেশন গুলো আসতে থাকে, অনেকের মধ্যে আসতে থাকে। পয়সাটা সব থেকে বড় কথা নয়। অনেক কোম্পানি আছে যেখানে কোম্পানির খুব একটা বেশি হয়তো তাদের স্যালারি স্ট্রাকচার নেই, কিন্তু কোম্পানির পরিবেশটা তার খুব ভালো লাগছে, মানে সে সেখানে নিজের মতো করে পেয়েছে, তার নিজের সঙ্গে সেটা মিলে যাচ্ছে, তার ভেতরে যে প্যাশন আছে তার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে তাহলে যত সমস্যাই হোক সে কিন্তু সেখানে থাকবে। সেই জন্যে সব ক্ষেত্রে মানি বা স্যালারিটা সব ক্ষেত্রে ম্যাটার করে না। তো সেরকম ঘটনাগুলো যখন ঘটে তখন জানবেন যে আপনি যে কাজের জন্য দক্ষ, আপনার কাজগুলো যদি সেই অনুযায়ী না পান, তখনই আপনার ভেতরে ফ্রাস্ট্রেশনগুলো আসবে। তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি? এখান থেকে বেরোনোর সেটাই হলো উপায়, আপনাকে জানতে হবে যে আপনি কি কাজের জন্য দক্ষ। আপনি কোন কোন কাজ করলে আপনার ভেতরে স্যাটিসফ্যাকশন আসে, কোন কোন স্কিলগুলো শিখলে আপনার মনে হয় যে হ্যাঁ আমি কিছু করলাম, আমি কিছু কন্ট্রিবিউট করলাম। আপনি কোন কাজের মধ্যে দিয়ে গেলে মনে হয় যে আমি ভবিষ্যতে এই জায়গায় পৌঁছতে পারলে আমার সব থেকে ভালো লাগবে। এইগুলো কি আপনি কোনোদিন ভেবে দেখেছেন বা আপনার ভেতরে আসে, বা আপনি সেটাকে কোনোদিন মিলিয়ে দেখেছেন, ভ্যালিডেট করে দেখেছেন? এগুলোর সায়েন্টিফিক উপায় আছে, আর সেটা নিয়ে আমি মানুষকে সাহায্য করছি। সেই সায়েন্টিফিক উপায়ের মাধ্যমে আপনি জেনে যান যে আপনার ভেতরে পোটেনশিয়ালটা কি আছে, ডাইরেকশনটা কি আছে। যদি আপনার ডাইরেকশনটা আপনি বুঝতে পারেন তাহলে সেই ডাইরেকশনে অনেক আপনি জব পাবেন বা সেই ডাইরেকশনে বিজনেস করতে পারবেন। তার মধ্যে আপনি আবার দেখবেন যে কোনটা আপনার জন্য সুটেবল, সেটা আরেকটা পদ্ধতি। কিন্তু আপনি যদি আগে ডাইরেকশনটাই ভুল করে ফেলেন,
তাহলে সেখানে সমস্যা বাড়বে বই, কমবে না। তাহলে এই ব্যাপারে আরো বেশি যদি আপনার মনে হয় যে হ্যাঁ দরকার, আমার জানার দরকার, জেনে তখন আমি নিজের কেরিয়ারটাকে ঠিক করব বা সঠিক কেরিয়ারের দিকে যাব, অথবা সঠিক আমি জবের দিকে যাব, তাহলে অবশ্যই নিচে যে লিঙ্ক দেওয়া আছে ওটাতে ক্লিক করুন, আমার সঙ্গে 1-to-1 কথা বলুন, দরকার হলে আমাদের ওয়েবিনারে জয়েন করুন, করে এই ব্যাপারে জানুন, আর নিজেকে এক্সপ্লোর করুন, করে জেনে কেরিয়ারগুলো সিলেক্ট করুন। তাহলে জীবনে আপনার ডিসস্যাটিসফ্যাকশন বলে জিনিসটা আসবে না, ঘন ঘন চাকরি চেঞ্জ করা বা কেরিয়ার চেঞ্জ করার এই প্রবলেমগুলো আপনার ভেতরে দেখা দেবে না। বুঝতে পারলাম কি? তাহলে সমস্যাগুলো যেমন আছে তার সমাধানও আছে, আপনার ভেতরে যে পোটেনশিয়াল আছে সেটাকে খুঁজে বের করাটা সব থেকে আগে দরকার। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, আর অপরকেও জানাবেন যে প্রত্যেকের ক্ষেত্রে এখনকার দিনে এটা জানা দরকার। ওকে, তো নমস্কার, আবার পরে আরেকটা অন্য ভিডিও নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে।